মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, আমাদের 1 নম্বরের কাজ আমরা কালেমা পড়ব বসে বসে। তারপরে আমরা সূরা ইয়াসিন পড়ব, পারলে সূরা ইউসুফ পড়ব। সূরা ইউসুফ পড়লেও আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা দূর করে দেন। এগুলো করব বসে বসে আমরা। 2 নম্বর, মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় মানুষের ঋণ পরিশোধ করা, পাশাপাশি আল্লাহর ঋণও পরিশোধ করা। আল্লাহর ঋণ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা যদি সে মারা যাওয়ার আগে করতে না পারে, তাহলে তার সন্তানদের দায়িত্ব হলো প্রত্যেকটা 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1টা করে ফিদিয়া দিয়ে দেওয়া, 1টা রোজার বিনিময়ে 1টা করে ফিদিয়া দিয়ে দেওয়া। এভাবে প্রত্যেকটা ইবাদতের ফিদিয়া দিয়ে দেওয়া। 2 নাম্বার গেল। তাহলে মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, যেটাকে বলে মুমূর্ষ অবস্থা, যেটা মানুষ মারা যাবে, এটাকে বলে কি? মুমূর্ষ অবস্থা। লোকটা কিছুক্ষণ পরে মারা যাবে। আরবিতে এটাকে বলা হয় গরগরা। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন থেকে আমাদের করণীয় শুরু হয়ে যায়। তাদের জন্য আমাদের কি করণীয়? 1 নাম্বার, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তখন আশপাশের মানুষের করণীয় হচ্ছে তার পাশে বসে বসে কালেমা পড়া, কালেমার তালকিন দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষ ব্যক্তির আশপাশে বসে কালেমার তালকিন করো, কালেমা পড়ো। কালেমা অনেক জোরে পড়বে না, আবার অনেক আস্তেও পড়বে না, মধ্যম আওয়াজে কালেমা পড়া। আমরা যখন মুমূর্ষ ব্যক্তির আশপাশে বসে কালেমা পড়ব, তখন তাকে এই কথা বলা যাবে না যে আপনি কালেমা পড়ুন, এই কথা বলা যাবে না। তার কানের মধ্যে আওয়াজ দিয়ে কালেমা পড়া যাবে না, বরং আশপাশে বসে আস্তে আস্তে আমরা কালেমা পড়ব, যাতে করে ছোট্ট করে আওয়াজ তার কানে যায়। কারণ কি? আমরা যখন ঘুম থেকে উঠি, কাঁচা ঘুম, তখন যদি কেউ কোনো কথা বলে আমাদের চেঞ্জ ঠিক থাকে না, এমন হয় না? তখন আমরা কি জানি, আমাদের মাথা তখন কাজ করে না। ঠিক একটা মানুষ যখন মারা যায়, সে পৃথিবীর সবচাইতে ভয়াবহ যন্ত্রণার কাছে থাকে, তখন তার মাথা আর কাজ করে না। আপনি যখন তাকে জোর দিয়ে বলবেন কালেমা পড়ো, সে যদি বলবে পড়বো না তার মৃত্যু যন্ত্রণার কারণে, তখন সে কিন্তু বেঈমান হয়ে মারা যাবে। এই জন্যে তাকে কালেমা পড়ার জন্য বলা যাবে না, তার কানের মধ্যে গিয়েও কালেমা পড়া যাবে না, বরং আশপাশে বসে বসে কালেমা পড়বো আমরা। আর আশপাশে বসে বসে তার থেকে মাপ চাওয়া, অমুক আসছে তমুক আসছে, এই সে দুনিয়ার সব ঝামেলা করার দরকার নেই। লোকটা মারা যাচ্ছে, এখন আশপাশে সবাই বসে কান্নার রোল যদি শুরু করে দেন, তাহলে তার নসিবে কালেমা আর জুটবে না। এই জন্যে আশপাশে আমরা একেবারে হই হুল্লোড়, কান্নাকাটি এগুলো কিছুই করব না, বসে বসে কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মধ্যম আওয়াজে পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন একটা মানুষ যখন মারা যাচ্ছে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, ওই লোকটা জান্নাতে চলে যাবে। হোক তার জীবন গুনাহে ভরপুর, হোক তার জীবন কবিরা গুনাহে ভরপুর, যদি কালেমা একবার নসিব হয়ে যায়, তার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। শুধু শেষ মুহূর্তে যদি লোকটা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ মুহূর্তে। এই জন্য আমরা বসে বসে কালেমার তালকিন করব। দুনিয়ার সব ধরনের কান্নাকাটি, হই হুল্লোড় এগুলো আমরা করব না। এগুলো যদি আমরা করি, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। এরপরে আমরা তার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ব।
কোন সূরা পড়ব? সূরা ইয়াসিন। আজকের আলোচনা সবচাইতে গুরুত্বপূর্ণ এক আলোচনা। আল্লাহ রাসূল বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির, মুমূর্ষু ব্যক্তির আশপাশে বসে ইয়াসিন পড়ো। যদি কোনো ব্যক্তি ইয়াসিন পড়ে, ওই ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন। আল্লাহ। 2 নাম্বার, লোকটা যখন মারা গেল তখন আমাদের কি করণীয়? কান্না করে তার গায়ে পড়া এটা নয়। আমরা কালেমা পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, এরপরে লোকটা মারা গেল, তখন আমাদের করণীয় তার চোখগুলো বন্ধ করে দেবে, মুখ বন্ধ করে দেবে। তো এগুলো আমরা সবাই জানি, এই জন্য এগুলি আমি বলবো না। লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর আপনার তার জীবনের যত ঋণ আছে, ঋণ হাওলাত, এগুলো পরিশোধ করা, এগুলি পরিশোধ করা তার পরিবারের দায়িত্ব, ছেলে সন্তানের দায়িত্ব। ঋণ মনে রাখবেন, শহীদের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু ঋণ মাফ করেন না। হাওলাত, টাকা পয়সা হাওলাত নেয় না, এটা আল্লাহ পাক মাফ করেন না। এই জন্যে যথাসম্ভব ঋণ না করা এটা উত্তম। কারণ কার মরণ কখন আসে কেউ কি বলতে পারে না। এমনও হতে পারে আপনার কাছে অনেকে টাকা পায়, কিন্তু আপনার পরিবার জানে না। আপনি মারা গেলেন, ওই লোকগুলো আপনার কাছে টাকা পায়, কিয়ামতের ময়দানে অনেক টাকা তো বাদ দিলাম, 1 টাকার জন্য আপনি 1 কদম সামনে বাড়াতে পারবেন না, 1টা টাকার জন্য। এই জন্য উত্তম হচ্ছে ঋণ না করা, প্রয়োজনে কষ্ট করা, এটি হচ্ছে উত্তম। ঋণ যদি করেন, আগেকার মুরব্বীরা আপনার কাগজের মধ্যে লিখে রাখতো, এমন হতো। কিন্তু আগেকার মুরব্বীরা কাগজের মধ্যে লিখে রাখতো কে কার কাছে কত টাকা পায়, কোন দোকানদার কত টাকা পায়, এগুলা লিখে রাখতো আগেকার মুরব্বীরা। এখন এগুলা উঠে গেছে, যার কারণে মানুষ জানে না তার কাছে কত টাকা পাবে। এই জন্য এগুলি লিখে রাখা, একটা খাতার মধ্যে বসে বসে আপনার কাছে কে কত টাকা পায় এগুলি লিখে রাখবেন, লিখে আপনার সন্তানদের কাছে দিয়ে রাখবেন, যাতে করে তারা বুঝতে পারে কে আপনার কাছে কত টাকা পায়। এই ঋণের টাকা যদি আপনি পরিশোধ না করেন, খোদার কসম কিয়ামতের ময়দানে 1 কদম সামনে বাড়াতে পারবেন না। দুনিয়াতেও তো আপনার কাছে যে টাকা পাবে সে আপনাকে ছাড় দেয় না, দেয়? আমি যদি আপনার কাছে টাকা পাই, আমি কি আপনাকে ছাড় দিব? আপনি আমাকে ছাড় দিবেন না। কেউ কি কারো ঋণের টাকা কাউকে ছেড়ে দেয়? দেয় না। যেখানে দুনিয়াতে 1 টাকা মানুষ ছেড়ে দেয় না, সেখানে কিয়ামতের ময়দানে আপনাকে কিভাবে ছেড়ে দেবে, এটা আপনি কল্পনা করেন কিভাবে? এই জন্যে লিখে রাখবেন আপনার কাছে কে কত টাকা পায়, এই লিস্ট আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখবেন, যাতে করে তারা আপনার মৃত্যু পরবর্তীতে এই টাকাগুলো পরিশোধ করতে পারে। এটা বাস্তব কথা। অনেক মানুষ তার কাছে টাকা পায়, কিন্তু তার সন্তানরা জানে না, ফলে ঋণ পরিশোধ করতে পারে না। মুহতারাম হাজিরিন, মানুষ মারা যাওয়ার পরে 2 নম্বরের কাজ হচ্ছে ঋণ পরিশোধ করা। কি পরিশোধ করা? ঋণ। এটা তো হলো মানুষের টাকার ঋণ। আরেকটা ঋণ আছে কিন্তু, সেটা হচ্ছে আল্লাহর ঋণ। এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, তার উপর হজ ফরজ ছিল, আর আইতা তার উপর হজ ফরজ ছিল, হজ করতে পারে নাই, মারা গেছে, এখন আমি কি করব? নবী বলেন, মা না, বাবা, আমার বাবা মারা গেছে, তার উপর হজ ফরজ ছিল। নবীজি বললেন, লাউ কানা আলা আবিকা দাইনুন, যদি তোমার বাবার ঋণ থাকতো তুমি কি সেই ঋণ পরিশোধ করতে না? সাহাবী বললেন, হ্যাঁ, যদি আমার বাবার কাছে কেউ ঋণ পেত আমি অবশ্যই তার ঋণ পরিশোধ করতাম। নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহর নবী সাথে সাথে বললেন, ফাদাইনুল্লাহ আহাক্কু, আল্লাহর ঋণ আরো অনেক অগ্রগামী, আল্লাহর ঋণও তোমরা পরিশোধ করো। আল্লাহর ঋণ কি? আল্লাহর ঋণ হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, এগুলি। কোন ব্যক্তি যদি মারা যাওয়ার কিছুদিন আগ থেকে নামাজ পড়তে না পারে, এটা আল্লাহর কাছে তার ঋণ। কেউ যদি হজ ফরজ ছিল করতে না পারে, এটা একটা ঋণ।
রোজা ছিল কিন্তু রোজা রাখতে পারে নাই, অসুস্থ ছিল, এটা তো হয়, এটা ঋণ, এটাকে পরিশোধ করতে হবে। মানুষের ঋণ যেমন পরিশোধ করতে হয়, আল্লাহর ঋণও পরিশোধ করতে হবে। কিভাবে? নামাজ যদি না পড়ে তো মারা যাওয়ার কতদিন আগে কত ওয়াক্ত সে নামাজ পড়ে নাই, একটা হিসাব করে ফেদিয়া দিয়ে দিবেন। এক ওয়াক্ত একটা ফেদিয়া, এভাবে দিয়ে দেওয়া। সে কতটা রোজা রাখতে পারে নাই হিসেব করে প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা ফেদিয়া দিয়ে দেওয়া। হজ, সে যদি হজ করতে না পারে তার পরিবর্তে আরেকজনকে বদলি হজ করানো। এভাবে আল্লাহর ঋণ পরিশোধ করতে হবে।